সাথীরা, আজ আমাদের এখানেই কোথাও তাঁবু ফেলতে হবে। কাল সকালে সূর্য উঠলে আবার যাত্রা শুরু করব, কেমন? পালাও পালাও পালাও! পালা পালা, ধুলোঝড় আসছে, পালা! ওরে পালা পালা, যে যেখানে আছিস এক্ষুনি পালা, সবাই তাড়াতাড়ি চল, পালা পালা! পালাও পালাও পালাও! পালা, তাড়াতাড়ি চল, পালা পালা! জল, জল। একটু জল, একটু জল, একটু জল। হায় ভগবান, বাণিজ্য করতে বেরিয়ে আমি কোথায় এসে পড়লাম? ভগবান, বাঁচা বাঁচা! এই 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 যা 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 যা! কি হলো বন্ধু, অমন অবাক চোখে তাকিয়ে কি দেখছো? কিছু না, মানে একটা সাপ একটু আগে ছিল, কিন্তু এখন মানে তুমি তুমি মানুষের ভাষায় কথা বলতে জানো? জানি বই কি। এই তো শোনো শোনো, আমি কেমন কথা কইছি। আরে অদ্ভুত ব্যাপার তো। ভাগ্যিস তুমি এখানে এসে পড়েছিলে, না হলে দুষ্টু সাপটা এতক্ষণে আমাকে খেয়ে হজম করে ফেলতো। তার মানে সাপ সত্যি এসেছিল, কিন্তু সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল কোথায়? এটা রূপকথার দেশ বণিক ভাই, এখানে সব সম্ভব। আর তুমি আমার জীবন বাঁচিয়েছো, ভেবো না আমি তোমাকে খালি হাতে যেতে দেব। এগুলো এগুলো আমার? হ্যাঁ বণিক ভাই, এগুলো তোমার। এগুলো হলো জাদুর ডিম। এই রূপকথার রাজ্যে কোনো বিপদে পড়লে এই জাদুর ডিম তোমাকে সাহায্য করবে বিপদ থেকে বেরিয়ে আসতে। কিন্তু কিভাবে এই জাদুর ডিম আমাকে বিপদ থেকে উদ্ধার করবে সেটা তো বলে যাও। শুনছো? বলে যাও। জল, একটু জল, একটু জল না পেলে আমার জীবনটা এখানেই বেরিয়ে যাবে। আর পাচ্ছি না। ওহ ওহ, একটু জল, একটু। জল। জল খাওয়াতে আমরা আসিনি, আমরা এসেছি ডাকাতি করতে। সঙ্গে কি আছে তাড়াতাড়ি বার করে দে, তোকে দেখেই মনে হচ্ছে তুই বাণিজ্য করতে বেরিয়েছিস। জল, খুব খুব তেষ্টা।
সর্দার, এই বণিক মনে হয় দলছুট হয়ে ঘুরছে। তাতে আমাদের কি? সঙ্গে কি আছে এক্ষুনি বার করে দে, না হলে তোকে তুলে নিয়ে সারা জীবন আমাদের দাস বানিয়ে রাখবো। না বল বল বল, কোনটা করতে চাস তুই বল। না আহ, আমাকে আমাকে ছেড়ে দাও তোমরা। আহ, আহ, কিছু নেই, কিছু নেই আমার কাছে, ছেড়ে দাও। আহ বেশ, তবে চল আমাদের সঙ্গে, আমাদের হয়ে কাজ করবি তুই। না না না, আমি যাব না, আমি যাব না, আমি না যাব না আমি। এই রূপকথার রাজ্যে কোনো বিপদে পড়লে এই জাদুর ডিম তোমাকে সাহায্য করবে বিপদ থেকে বেরিয়ে আসতে। কি ভেবেছিস কি? হ্যাঁ, এই ডিম ছুঁড়ে তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি? এ কি? এ এ এ যে এ যে হিরে, এসব আমি সত্যি দেখছি না, না নাকি নাকি এ কোনো রূপকথার স্বপ্ন? হ্যাঁ, এত 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 হিরে আমি আমি আগে কোনোদিন দেখিনি। এই 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 হিরেগুলো নিয়ে এবার বাড়ি ফিরে যেতে পারলে আমাকে আমাকে আর কোনোদিন ব্যবসা করতে ভিন দেশে পাড়ি দিতে হবে না। না না, আমার আমার পরিবার এবার সুখে শান্তিতে থাকতে পারবে। কিন্তু গর্তের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসবো কেমন করে? হ্যাঁ, গর্তের দেওয়াল তো মসৃণ, কোথাও তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না উপরে ওঠার। এই গর্তে যে একবার পড়ে সে আর কোনোদিন বাইরে বেরোতে পারে না রে মূর্খ। সর্বনাশ, এ তো সেই সাপটা যার হাত থেকে আমি জাদুর ডিম দেওয়া পাখিটাকে বাঁচিয়েছিলাম। তুই আমার খাবার ছিনিয়ে নিয়ে মহা পাপ করেছিস। তুই যদি না থাকতিস তাহলে আমি পাখিটাকে খেয়ে নিজের পেট ভরাতে পারতাম, আর সঙ্গে সঙ্গে আমার জাদুর শক্তিও অনেক অনেক গুণ বেড়ে যেত। এবার আমি তোকে খেয়ে আমার খিদে মেটাবো। হায় হায়। হায় আমার কাছে আয়। যাও যাও যাও, চলে যাও, আয় আমার চলে যাও কাছে বলছি। আয়। আমাকে আয়। আমাকে ছেড়ে দাও, চলে যাও। কেউ বাঁচাতে পারবে না, কেউ তোকে বাঁচাতে পারবে না। এটা তুই কি করলি? বার কর এখান থেকে।
আমাকে বার কর এটার ভেতর থেকে। অদ্ভুত তো, জাদুর ডিম আবার আমাকে সত্যি সত্যি বিপদের হাত থেকে বাঁচালো। কিন্তু কিন্তু আমার কাছে তো আর একটাও জাদুর ডিম নেই। কি হলো, শুনতে পাচ্ছিস না আমার কথা? শুনতে পাচ্ছিস না? বার কর বলছি। এবার এবার এখান থেকে বাইরে বেরিয়ে আসার পথ আমাকেই খুঁজে বার করতে হবে। কি করি কি করি? ওরে মূর্খ, এভাবে তুইও মরবি আর আমিও। বার কর আমায় বলছি, বার কর। হ্যাঁ, করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তুমি আমাকে এই পাহাড়ের গর্ত থেকে বাইরে বার করে দেবে এবং আমার কোনো ক্ষতি করবে না। একমাত্র এই শর্তে রাজি থাকলে তবেই আমি তোমাকে মুক্তি দিতে পারি। রাজি না হয়তো কোনো উপায় নেই দেখছি। বেশ বেশ, তাই হবে। নাও নাও, এবার তুমি আমাকে এই পাহাড়ের গর্ত থেকে বাইরে বের করে দাও। বেশ শক্ত করে ধর আমায়, আমার লেজটা ভালো করে শক্ত করে ধর। আহ, আহ, আহ। আহ, 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 আহ,